ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমি 3 নম্বর শ্লোক পাঠ করব। এবং এতজ্জাতাহু তম আত্মানম পরমেশ্বর দ্রষ্টমিচ্ছামি তে রূপমৈশ্বরম পুরুষোত্তম। অনুবাদ: হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যেরূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপই দেখতে পাচ্ছি, তবু হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তাৎপর্য: ভগবান বলেছেন যে এই জড় জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে। তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ়প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করেছেন। এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান। সুতরাং অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করবার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না, কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করেই অর্জুন পূর্ণ মাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইলেন। ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না। তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করবার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি। শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি নীতির প্রতিষ্ঠা করবার জন্য, কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে। সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন, কেউ যদি নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায়, তাহলে সেই দাবির যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। জয় গীতা। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।